গতকাল আপনাদেরকে দেখিয়েছিলাম মালদার বৈষ্ণবনগরে কাঁটাতারের বেড়া তোলা নিয়ে কিন্তু অশান্তির সৃষ্টি হয়েছিল, ফের উচ্চ পর্যায়ের বৈঠক হয়। কিন্তু আজ আবারও সেখানে দেখা গেল ফের অশান্তি। ভারতের সীমান্তরক্ষী বাহিনীকে কাজে বাধা বাংলাদেশ সীমান্ত প্রহরা বাহিনীর। মালদার বৈষ্ণবনগরে আবারও সে নিয়ে দেখা গেল অশান্তি। সেই নিয়ে এবার চরমে পৌঁছালো উত্তেজনা। মালদার বৈষ্ণবনগরের সুখদেবপুর এলাকায় প্রায় 100 মিটারে এখনো কাঁটাতারের বেড়া নেই। ভারত বাংলাদেশ সীমান্ত সেখানে প্রায় উন্মুক্ত। এমন পরিস্থিতিতে সম্প্রতি কাঁটাতারের বেড়া তুলতে শুরু করে বিএসএফ, আর তাকে ঘিরেই মঙ্গলবার দফায় দফায় উত্তেজনা ছড়ায়। এবার কাঁটাতার বসানোর কাজ বন্ধ না করলে গুলি করব, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সদস্যরা এমনই হুমকি দিয়েছেন বলে অভিযোগ করলেন। এবং যে ভারতীয়রা কাজ করছিলেন তাদের সেই হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই ব্যক্তি। সীমান্তে কাঁটাতারে কেন আপত্তি বিজিবির? অবাধে অনুপ্রবেশের সুযোগ করে দিতেই কি কাঁটাতারে আপত্তি? উঠছে একাধিক প্রশ্ন। এবং আমাদের কাছে যে ছবি উঠে এসছে, যে তথ্য উঠে এসছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে বিজিবির সদস্যরা সেখানে কিন্তু বাংকার বানিয়েছে এবং এই নিয়েও কিন্তু উঠে যাচ্ছে বিভিন্ন প্রশ্ন। তবে কি বাংলাদেশ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, এমনটাও কিন্তু বিভিন্ন প্রশ্ন উঠে আসছে। এবার আমরা দেখব কোন কোন জেলায় কত কিলোমিটার সীমানা রয়েছে এবং তার মধ্যে কত কিলোমিটার কাঁটাতার রয়েছে এবং কত কিলোমিটার কাঁটাতার হয়নি। ভারত বাংলাদেশ সীমানা রয়েছে 500 কিলোমিটার কোচবিহারে এবং কাঁটাতার আছে 450 কিলোমিটার এবং কাঁটাতার হয়নি 50 কিলোমিটার এখনো পর্যন্ত। অন্যদিকে জলপাইগুড়ি ভারত বাংলাদেশ সীমানা রয়েছে, দার্জিলিংয়ে ভারত বাংলাদেশ সীমানা রয়েছে 25 কিলোমিটার, কাঁটাতার আছে 21.5 কিলোমিটার, কাঁটাতার হয়নি 3.5 কিলোমিটার। উত্তর দিনাজপুরে রয়েছে ভারত বাংলাদেশ সীমানা 227 কিলোমিটার, কাঁটাতার আছে 220 কিলোমিটার, কাঁটাতার এখনো পর্যন্ত হয়নি 7 কিলোমিটার। দক্ষিণ দিনাজপুরে ভারত বাংলাদেশ সীমানা রয়েছে 252 কিলোমিটার, কাঁটাতার আছে 227 কিলোমিটার, কাঁটাতার হয়নি এখনো পর্যন্ত 25 কিলোমিটার। মালদাতে ভারত বাংলাদেশ সীমানা রয়েছে 158 কিলোমিটার, কাঁটাতার আছে 126 কিলোমিটার, কাঁটাতার হয়নি 32 কিলোমিটার। নদিয়াতে ভারত বাংলাদেশ সীমানা রয়েছে 265 কিলোমিটার, কাঁটাতার আছে তার মধ্যে 244 কিলোমিটার এবং কাঁটাতার হয়নি 21 কিলোমিটার। মুর্শিদাবাদে ভারত বাংলাদেশ সীমানা রয়েছে 272 কিলোমিটার, কাঁটাতার আছে 72 কিলোমিটার এবং 200 কিলোমিটার এখনো কাঁটাতার হয়নি। এবার আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ রয়েছেন আমাদের প্রতিনিধি রুহুল আমিন মালদা থেকে। রুহুল, সীমান্তে কাঁটাতারে কেন বারবার আপত্তি জানাচ্ছে বিজেপি? কি জানা যাচ্ছে, জানাও বিস্তারিত। যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলা যাচ্ছে না, তবে আপনাদেরকে আবারও একবার আমি জানিয়ে রাখবো, বারবার সীমান্তে কাঁটাতারের বেড়া তোলা নিয়ে কিন্তু অশান্তি বিজেপির সঙ্গে বিএসএফের। এই কয়েকদিন ধরে প্রত্যেক দিনই কোথাও না কোথাও এই সীমান্তবর্তী এলাকাতে বেড়া লাগানোকে কেন্দ্র করে, কাঁটাতার লাগানোকে কেন্দ্র করে কিন্তু অশান্তির চিত্র উঠে আসছে। আমরা গতকালও দেখেছিলাম মালদার বৈষ্ণবনগরে সীমান্তে এই অশান্তি ছড়িয়েছিল কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে এবং আজকে কিন্তু সেই অশান্তি চরমে পৌঁছেছে। সীমান্তে কাঁটাতারের বেড়া তোলা নিয়ে ফের অশান্তি। ভারতের সীমান্তরক্ষী বাহিনীকে কাজে বাধা বাংলাদেশ সীমান্ত প্রহরা বাহিনীর। মালদার বৈষ্ণবনগরে আবারও সেই নিয়ে অশান্তি, সে নিয়ে চরমে পৌঁছালো উত্তেজনা। মালদার বৈষ্ণবনগরের সুখদেবপুর এলাকায় প্রায় 100 মিটারে এখনো কাঁটাতারের বেড়া নেই। ভারত বাংলাদেশ সীমান্ত সেখানে প্রায় উন্মুক্ত। আর এমন পরিস্থিতিতে সম্প্রতি কাঁটাতারের বেড়া তুলতে শুরু করে বিএসএফ, আর সেই ঘটনাকে ঘিরেই কিন্তু মঙ্গলবার দফায় দফায় উত্তেজনা ছড়ায়।
আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি রুহুলের সঙ্গে। রুহুল, বারবার সীমান্তে কাঁটাতারে বেড়া দেওয়াতে কেন আপত্তি জানাচ্ছে বিজেপি, কি জানা যাচ্ছে? দেখোগুলো আমি তোমাকে প্রথমে জানিয়ে রাখবো, মালদা জেলার বৈষ্ণব নগরের সুখদেবপুর এলাকায় গত মঙ্গলবার কিন্তু দফায় দফায় কিন্তু উত্তেজনা ছড়ায় বাংলাদেশ এবং ভারতের যে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে। কারণ এই যে সীমানা, সেই সীমানাটা কিন্তু রয়েছে বাংলাদেশের নোয়াখালী জেলার একটি পারে এবং মালদার বৈষ্ণবনগরের যে এলাকা, সেই এলাকায়। এবং সেইখানে যে কাঁটাতারের ফেসিং করছিল বিএসএফ সুখদেবপুর এলাকায়, এবং সেই ফেসিং কিন্তু করতে বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশের, অর্থাৎ বিজিবি। এবং তাদের মূলত দাবি হচ্ছে যে বাংলাদেশের জমি কিন্তু ভারত কিন্তু নিয়ে নিচ্ছে, এবং সেই জমি ভারতের না, বাংলাদেশের না, অর্থাৎ নো ম্যানস ল্যান্ড, অর্থাৎ 0 পয়েন্ট যেটা ভাগ করা হয়েছিল যখন বাংলাদেশকে, তখন থেকে যে জায়গা ছিল সেই জায়গাতেই ভারতকে কাঁটাতারের বেড়া দিতে হবে, এমনটাই কিন্তু দাবি আছে বিজেপির উচ্চ পদস্থ আধিকারিকদের তরফে। এবং এই নিয়ে কিন্তু বারংবার কিন্তু পতাকা বৈঠকও হয় ভারতের বিএসএফ এর সাথে, অর্থাৎ ভারতীয় সুরক্ষা বাহিনী এবং বাংলাদেশের সুরক্ষা বাহিনীর সাথে পতাকা বৈঠকেও কিন্তু রাস কাটে না। এবং তারপর থেকেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য যে বাংলাদেশের যে যে পারে বর্ডার গার্ড যারা রয়েছেন, অর্থাৎ বিজেপির যারা সদস্য রয়েছেন এবং বিজেপির সেনায় যারা কর্মরত রয়েছেন, তারা কিন্তু বাংকার তৈরি করছে। এবং সেই বাংকারের ছবি কিন্তু প্রকাশ্যে এসছে, এবং বাংকার করাই শুধু নয়, একাধিক শক্তি কিন্তু। রুহুল, এই যে বাংকার তৈরি করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে, সেক্ষেত্রে কি তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, কি মনে হচ্ছে? দেখো, এখনো পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর তরফে এরকম কোনো প্রতিক্রিয়া মেলেনি, এবং বাংলাদেশের যিনি সেনা প্রধান রয়েছেন এবং বাংলাদেশের যিনি ওখানকার কার্নাল রয়েছেন, ওনারা কিন্তু দফায় দফায় পতাকা বৈঠকে বাংলাদেশের যারা কর্মী রয়েছে তাদের সাথে এবং ভারতের যারা বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিক রয়েছে তাদের সাথে কিন্তু এই কাঁটাতার করতে তারা দেবেন না এবং বাধা দিচ্ছেন। এবং তোমাকে জানিয়ে রাখবো, মঙ্গলবারের যে উত্তেজনা এবং গত বৃহস্পতিবার কিন্তু ভারতের তরফে বিএসএফ কিন্তু আবার ফেসিং তৈরি করতে শুরু করে, এবং সেখানে কিন্তু বিজেপির যারা সেনা কর্মী রয়েছে তারা কিন্তু এসে বাধা দেয়। এবং তারপর থেকেই উত্তেজনা প্রবল, এবং বাংলাদেশের বিজেপির যে বাংকার তৈরি করা হয়েছে এবং রীতিমতো সেনার হার কিন্তু বৃদ্ধি করছেন ওখানে, অর্থাৎ বাংলাদেশের যে বর্ডারের যে জায়গাটা, বৈষ্ণবনগরের যে জায়গাটা, সেখানে কিন্তু বিজেপির তরফে একাধিক কিন্তু সেনা কর্মীকে সেখানে নিয়ে আসা হচ্ছে। এবং যে জমি রয়েছে, যে জায়গাটা জলমগ্ন অবস্থায় রয়েছে এবং তার পাশেই রয়েছে সরষের ক্ষেত, এবং সেই ক্ষেতের মধ্যেই কিন্তু দেখা গিয়েছে বিজেপির তরফে কিন্তু বেশ কয়েকটি বাংকার তৈরি করা হয়েছে, এবং সেখানে মোতায়েন করা হচ্ছে একাধিক বিজেপির কর্মীদেরকে। এবং তার পাশাপাশি সেইখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছে, শুধু বিজেপি বললেই নয়, সেখানকার যারা বাংলাদেশি রয়েছে তারাও কিন্তু বিজেপির সাথে কিন্তু তারা পায়ে পা মিলিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। অপরদিকে সেকেন্দারপুর, অর্থাৎ ভারতের যে সীমানা, ভারতের মালদার বৈষ্ণবনগরের সেকেন্দারপুরের বাসিন্দারাও কিন্তু একেবারে বিএসএফ এর সাথে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। একেবারেই বাংলাদেশকে কোন রকম ভাবে অনুপ্রবেশ করতে দেবেন না। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলছেন যে এই এলাকায় যে জায়গায় যে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে বিএসএফ এর তরফে, সেই জায়গাটাতে কাঁটাতারের দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, এবং এইখান থেকেই কিন্তু অনুপ্রবেশকারীরা কিন্তু ভারতে প্রবেশ করে, অর্থাৎ রাতের অন্ধকারে এই চোরা পাচাই এবং যে ফেন্সি ডিল এবং বড় বড় যে ড্রাগ, সেখান থেকে কিন্তু নিমেষে পাচার হয়ে যেতে পারে, এমনটাও কিন্তু আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। এবং বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিকরা কিন্তু বারবার সেই যে সেকেন্দারপুর এলাকা, সেই জায়গাতে কিন্তু দফায় দফায় আসছেন, এবং পতাকা বৈঠকের মাধ্যমে কি করে দুই দেশের মধ্যে সমাধান করা যায় সেটার কিন্তু মরিয়া প্রচেষ্টা চালাচ্ছেন। তবে এই যে উদ্যোগ, অর্থাৎ বিজেপি বাংলাদেশের যিনি বর্ডার গার্ড যারা রয়েছেন, রুহুল, গতকাল বিএসএফ এবং বিজেপির মধ্যে যে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে, সেই বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে এবং সেই বৈঠকে কি এর কোনো রকম হাল মেলেনি? দেখো, পতাকা বৈঠকে বাংলাদেশের তরফে যারা ছিলেন বিজেপির উচ্চপদস্থ আধিকারিক এবং ভারতীয় সুরক্ষা বাহিনীর বিএসএফ এর তরফের উচ্চপদস্থ আধিকারিক ছিলেন, তাদের মধ্যে যে বৈঠক হয় তাদের মধ্যে মূলত একটাই প্রসঙ্গ উঠে এসেছে বিজেপির তরফে, যে জায়গাটাতে ফেসিং করা হচ্ছে, অর্থাৎ যে জায়গাটাতে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে, সেই জায়গাটা বাংলাদেশের যারা সেনা কর্মী রয়েছেন তারা দাবি করছেন সেই জায়গাটা বাংলাদেশের, এবং বাংলাদেশের নাগরিকদের জায়গা ভারত কি করে কাঁটাতারের বেড়া দিতে পারে সেটা কিন্তু তারা বারবার কিন্তু এই বৈঠকে তুলে ধরেছেন। এবং বাংলাদেশের যে দাবি সেটাকে একেবারে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ভারতের বিএসএফ, এবং বিএসএফ বলেছে যে যে জায়গা ভারতের মানচিত্রে যে জায়গা দেওয়া হয়েছিল, অর্থাৎ ভারত বাংলাদেশ যখন বিভক্ত হয়, সেই সীমানার
ভূস্বর্গ ধরেই কিন্তু ভারত কিন্তু ফেসিং করছে এবং কাঁটাতারের বেড়া দিচ্ছে। ভারতের যে সীমানা রয়েছে সেই সীমানাই কিন্তু ভারত দিচ্ছে এবং এই বৈঠকের টান পড়ার মাধ্যমেই কিন্তু বৈঠক বিরত হয় এবং তারপর থেকেই কিন্তু বিজেপি নিজের শক্তি বাড়াতে শুরু করে এই বাংলাদেশ এবং ভারতের যে সীমান্ত সেই সিকান্দারপুর এলাকা মালদার বৈষ্ণবনগরে। পুনামি। রুহুল, আবারও একটা প্রশ্ন উঠে আসছে, তবে কি অবাধে অনুপ্রবেশের সুযোগ আর এই পাচারকারীদের সুযোগ করে দিতেই কি কাঁটাতারে এত আপত্তি? দেখো, একেবারেই স্থানীয় বাসিন্দারা প্রথম থেকেই অভিযোগ করছে যে যে জায়গাতে কাঁটাতার বিএসএফ দিচ্ছে সেই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং জলাভূমি এবং সেখান থেকে কিন্তু আরামসে সেই জায়গায় বাংলাদেশের যারা অনুপ্রবেশকারী এবং যারা চোলা পাচারকারী, গরু পাচারকারী তারা কিন্তু এখান থেকে অনুপ্রবেশ করতে পারে এবং বিগত দিনে কিন্তু এখানে পূর্বে কিন্তু ইতিহাস রয়েছে। এখান থেকে কিন্তু বেশ কয়েকজন বাংলাদেশ অনুপ্রবেশকারীকে কিন্তু বিএসএফ গ্রেফতার করেছে এবং তারপর থেকেই কিন্তু এই জায়গাটা কিন্তু রেড অ্যালার্ট বলে কিন্তু ঘোষণা করা হয়েছিল ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে। এই যে বাংলাদেশের সীমানা, যে জায়গাটা তোমাকে বলছি, বাংলাদেশের যে সীমানা মালদা কৃষ্ণনগরের সিকান্দারপুর, সেই জায়গায় অতি দ্রুততার সহিত ফেসিং করার নির্দেশও কিন্তু দেওয়া হয়েছে বিএসএফ কে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এবং সেই নির্দেশ পাওয়া মোতাবেকই কিন্তু বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিক এবং বিএসএফ এর জওয়ানরা কিন্তু ফেসিং করার কাজ শুরু করেছিল এবং তারপরে বারবার এই উত্তেজনা, বিজেপির সাথে বিএসএফ এর সংঘাত, এটা কিন্তু চরমে রয়েছে। এখনো পর্যন্ত কিন্তু কাজ করতে দেওয়া হচ্ছে না বিএসএফ কে বলে কিন্তু স্থানীয় সূত্রে আমরা জানতে পারছি। পুনামি। রুহুল, এই যে 100 মিটার যে বাকি ছিল বেড়া দেওয়া, সেখানে কি শেষ পর্যন্ত বেড়া দিতে পেরেছে বিএসএফ নাকি উন্মুক্তই রয়েছে এখনো পর্যন্ত? দেখো, এখনো ওই জায়গাটা উন্মুক্ত রয়েছে এবং খোলা জায়গা, জলাভূমি জায়গা এবং সেই জায়গায় এখনো পর্যন্ত বিএসএফ এর তরফে ফেসিং করা হয়নি এবং আগামীকাল কিন্তু ওই জায়গাতে কিন্তু বিএসএফ নতুন করে আবার কাঁটাতারের বেড়া দিবে বলতে আমরা জানতে পারছি বিএসএফ সূত্রে এবং আগামীকাল যদি বিজেপির তরফে কিন্তু বাধা হয় তাহলে কিন্তু আবার সেই পতাকা বৈঠকে বিজেপি কিন্তু বারবার বলছে যে বৈঠক করে জিনিসটা সমাধান করার জন্য এবং যদি সমাধান না হয় তাহলে শেষ পর্যন্ত এই বর্ডারের সুরক্ষা মানে ভারতের বিএসএফ এবং বাংলাদেশের বিজেপির তরফে কি আছে সেদিকে কিন্তু আমাদের নজর থাকছে। রুহুল, আবারও কি বৈঠকের সম্ভাবনা রয়েছে? দেখো, এখনো পর্যন্ত বিএসএফ বা বিজেপির তরফে কিন্তু পতাকা বৈঠকের কোনো সম্ভাবনার কথা আমাদেরকে জানানো হয়নি এবং আগামীকাল কিন্তু বিএসএফ নতুন করে আবার যে ফেসিং এর কাজ, সেই কাজটি যেটা সমাপ্ত ছিল সেই কাজটি কিন্তু শুরু করবে এবং বিএসএফ এর তরফে কিন্তু কাঁটাতারের বেড়া কিন্তু দেওয়ার প্রক্রিয়া কিন্তু আগামীকাল হবে বলে কিন্তু বিএসএফ সূত্রে আমরা জানতে পেরেছি। পুনামি। ধন্যবাদ রুহুল, পরিস্থিতির ওপর নজর রাখো। আমরা দেখলাম বারবার কিন্তু এই কাঁটাতারে বেড়া দেওয়াকে ঘিরে অশান্তি বিজেপি ও বিএসএফ এর মধ্যে এবং আজকেও কিন্তু মালদার বৈষ্ণবনগরের সুখদেবপুরে যে 100 মিটারের কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছিল, সেই বেড়া দেওয়াকে ঘিরে কিন্তু আবারও অশান্তির চিত্র দেখা যায়।